হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুপ্রিয় ব্যানার্জি। আমি তোমাদের সাথে যে চ্যানেলটা শেয়ার করতে চলেছি সেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টাডিজের ফিউচার। তো কয়েকদিন ধরেই আমি এইগুলো নিয়ে একটু স্টাডি করছিলাম। হঠাৎ দেখলাম সম্ভবত পরশু দিন বা তার আগের দিন একটা কনক্লেভ অর্গানাইজ করা হলো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। প্রবাবলি কনক্লেভটার নাম ওয়েস্ট বেঙ্গল বিজনেস কনক্লেভ, সামথিং লাইক দ্যাট, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বিজনেসম্যানরা প্রেজেন্ট ছিলেন, in presence of our Honorable Chief Minister Mamata Banerjee, along with our ex-Finance Minister Honorable Amit Mitra sir, এবং আরও তার যারা সচিব তারাও ওখানে উপস্থিত ছিলেন। তো সেটার জিস্ট বা হোয়াট ওয়াজ দ্য এসেন্স অফ দ্য কনক্লেভ, অ্যাকচুয়ালি আমি খুব ইন্টারেস্টিংলি কনক্লেভটাকে ফলো করেছি। তো প্রথমত কনক্লেভটা মেইন যে টার্গেট, যেটা আমার মনে হয়েছে, সেটা হলো, এবং বলাও হলো, যে ওয়েস্ট বেঙ্গল ইজ এ ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি স্টেট। তো আসুন, আমি আজকে কোনো ডিপ্লোম্যাটিক কথা বলবো না, কিছু রূঢ় সত্যি কথা যেগুলো প্র্যাকটিক্যালি সকলের মনের মধ্যেই চলে। হয়তো কেউ সেগুলো প্রকাশ করতে পারে বা কেউ প্রকাশ করতে পারেন না, তার বিভিন্ন নানাবিধ কারণ থাকতে পারে, কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি হয়। তো সত্যি প্রশ্নটা এই, যে কেন বাংলার ছেলেমেয়েরা আজ ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদে গিয়ে ভিড় করছে? তো আমি এই কোশ্চেনের উত্তর খোঁজার জন্যই আমি কনক্লেভটাকে খুব ভালোভাবে ফলো করেছিলাম, যে হতে পারে কোনো পলিসি চেঞ্জ হবে বা কোনো নতুন দিশা দেখতে পাবো, হতে পারে কোনো শুভ সংবাদ বহন করে আনবে আমাদের জন্য বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানস তাদের জন্য। তো সেই আশা নিয়ে আমি অনুষ্ঠানটা দেখতে বসেছিলাম। হতে পারে এই ভিডিওটা অনেকের আনকমফোর্টেবল লাগবে, কিন্তু এটা ফ্যাক্ট, এবং আমি এটাকে কোনো রাজনৈতিক দল বা কোনো কাউকে দুঃখ দেওয়ার জন্য এটা করছি না। এটা প্র্যাকটিক্যালি আমার এক্সপেরিয়েন্স, এবং আমি একজন, আমার ব্যক্তিগত মতামত প্রকাশের অধিকার রয়েছে, সেই অধিকার থেকে আমি এইগুলো আপনাদের সামনে বলছি। তো আমি কতগুলো পয়েন্ট আমি ওখান থেকে আইডেন্টিফাই করেছি, যেগুলো নিয়ে জাস্ট আমি তোমাদের সাথে একবার ডিসকাস করব খুব ব্রিফে। তারপর তোমরা যেটা মনে করবে, তোমাদের মতামত আমাকে জানাবে। তো প্রথম পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, যে 43,000 crore ইনভেস্টমেন্ট has been done in West Bengal, যেটা আমাদের অনারেবল চিফ মিনিস্টার ওখানে ক্লেম করেছেন, যে এখানে 43,000 crore ইনভেস্টমেন্ট হয়েছে, ইনভেস্টমেন্ট প্রপোজাল। সো আমাদেরকে আগে জানতে হবে যে হোয়াট ইজ প্রপোজাল অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। সো প্রপোজাল ইজ প্রিম্যাচিওর অ্যান্ড ভেরি আর্লি স্টেজ, দ্যাট আমি কাউকে বললাম যে ঠিক আছে, আমি তোমাকে 50 টাকা দেবো, ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। সেগুলো পরে দেখা হবে, কী কন্ডিশনে দেবো, কী সিচুয়েশান, কী ধরনের পলিসি, সেগুলো পরে দেখা হবে। সেক্ষেত্রে যদি পলিসি বা অন্যরকম যে সমস্ত অ্যাসোসিয়েটেড যদি বেনিফিট আমি না পাই, আমি নাও দিতে পারি, আমি ব্যাক আউট করে যেতে পারি। দিস ইজ নট আ বাইন্ডিং, দিস ইজ আ নন বাইন্ডিং প্রপোজাল, মিন্স নন বাইন্ডিং, মানে এখানে আমার কোনো বাইন্ডিং থাকে না। কিন্তু সেটা শুনলাম যে 43,000 crore
প্রপোজাল, বিজনেস ইনভেস্টমেন্ট প্রপোজাল এসেছে। তো প্রপোজাল ইজ নট ইকুয়ালস টু আ ফ্যাক্টরি ফার্স্ট অফ অল। হ্যাঁ, প্রপোজাল আসতেই পারে, সেটা দিস ইজ এ গুড থিং। যদি প্রপোজাল করে থাকে তাহলে আমাদেরকে জানতে হবে যে আমাদের স্টার্ট হচ্ছে। যদি অ্যাকচুয়ালি এর কোনো রিলেভেন্ট কোনো প্রপোজাল এসে থাকে তাহলে সেটা অফকোর্স একটা গুড স্টার্টিং। তো এবং এটাকে প্রেস রিলিজ করে বলা বা এটাকে খুব হাইপ দিয়ে বলার কোনো কারণ নেই। কারণ প্রপোজাল ইজ নট ইকুয়ালস টু বিজনেস, প্রপোজাল ইজ নট ইকুয়ালস টু এনি ফ্যাক্টরি আনলেস এনি এমওইউ। আমরা সবাই জানি যে আদানি পাওয়ার নামে একটা কোম্পানির সাথে আমাদের এখানে এমওইউ পোর্টের জন্য এমওইউ সাইন হয়েছিল, কিন্তু অ্যাট ল্যাটার স্টেজ সেটাকে আবার রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো ইনফ্যাক্ট এমওইউ যেখানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়ে গেছে সেটাকেও ক্যান্সেল করা যায় লিগালি। তাহলে সেখানে বিজনেস প্রপোজাল, দিস ইজ অনলি ফর আ ভার্বাল কমিটমেন্ট, উই ক্যানট রিলাই অন দ্যাট। তো এটা আমার ফার্স্ট অবজারভেশন ছিল। এবং এই 43,000 crore যে ইনভেস্টমেন্ট, এটা যারা করবে তারা তো একটা ব্যাকগ্রাউন্ড দেখে করবে যে আমার এখানে আগে যারা অন্যান্য কোম্পানি তারা এখানে সাকসেসফুলি বিজনেস রান করাচ্ছে তবেই আমি ইনভেস্টমেন্ট প্রপোজাল দেব। তো গত 10 বছরে কোনো লার্জ কোম্পানি বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এখানে হয়েছে অ্যাটলিস্ট আমি তো জানা নেই, তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আইটি বলা হয় যে আইটি ক্লেম করা হয়, আইটিতে হিউজ আইটি হাব হয়েছে। আইটি প্রোডাক্ট বেস কোম্পানি, কটা আইটি কোম্পানি এখানে ডেভেলপ করে সফটওয়্যার, সেটা আমার কোয়েশ্চেন। ইঞ্জিনিয়ারিং ফ্রেশারদের জব খুঁজতে বাইরের রাজ্যে যেতে হয় কেন, কি কারণ? সংখ্যাটা জানো তো, সংখ্যাটা বলা খুবই সহজ, কিন্তু সেটাকে এক্সিকিউশন করে সেটাকে রিয়ালিটিতে ট্রান্সফার করা ইজ আ বিগ জব, ইজ আ ম্যাটার অফ কমিটমেন্ট। নেক্সট যে পয়েন্টটা আমি আইডেন্টিফাই করেছি সেটা লজিস্টিক হাব। So logistic hub, what is logistic hub? West Bengal is a logistic hub. আমাদের অনারেবল চিফ মিনিস্টার ক্লেম করেছেন ওয়েস্ট বেঙ্গল ইজ এ লজিস্টিক হাব, গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া। তো জিওগ্রাফিক্যালি অফকোর্স আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা প্রায়োরিটি আছে, কিন্তু জিওগ্রাফিক্যালি এই প্রায়োরিটিটাকে এনক্যাশ করতে গেলে আমাদের অনেক পলিসি চেঞ্জ করতে হবে, আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। খালি আমি জিওগ্রাফিক্যালি আমি জানলাম যে হ্যাঁ আমার এটা পজিশান, জিওগ্রাফিক্যালি আমাদের অ্যাডভান্টেজ আছে, আমাদের অনেক বেনিফিট আছে, কিন্তু আমি কিছু করলাম না, সেক্ষেত্রে তো জিওগ্রাফিক্যালি এগিয়ে থেকে কোনো লাভ হবে না। আজকে তামিলনাড়ু কেন এগিয়ে, গুজরাট কেন এগিয়ে, মহারাষ্ট্র কেন এগিয়ে? কারণ ওদের পলিসি কন্টিনিউয়েশন, মানে সাস্টেনেবিলিটি অফ পলিসি, investor trust. You have to gain the investor's trust. Why an investor will invest in your state, and faster approval process for paper correspondence and other things, and they don't like any political drama. তো আমাদের বাংলায় পোটেনশিয়াল আছে, এই কথাতেই যদি আমরা আটকে যাই তাহলে তো আমাদের আর ফিউচারে ইমপ্রুভ করার কোনো জায়গা নেই। আমরা এটা ভেবেই সন্তুষ্ট যে আমাদের পোটেনশিয়াল আছে, জিওগ্রাফিক্যালি আমরা ফিট, তো এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু সেটার জন্য ইনিশিয়েটিভটাকে উঠাতে হবে। কে উঠাবে? পলিসি মেকাররা উঠাবে, ল মেকাররা উঠাবে। থার্ড পয়েন্টে আমি আসবো যে ওখানে বলা হয়েছিল যে অনেক এমএসএমই বা সিনেমা হল এইরকম করতে পারো, যাই হোক এগুলো হয়তো কোনো কারণে কোনো ফ্লো অফ টকিংয়ে বেরিয়ে গেছে। তো আমার মনে হয় একটা 50 সিটের সিনেমা হল পলিসি, স্মল ট্রেডার্স, লোকাল বিজনেস, ভালো উদ্যোগ কিনা আমি জানি না, কিন্তু প্রশ্ন, এতে কি লার্জ স্কেল এমপ্লয়মেন্ট হবে?
ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা কি সিনেমা হল চালাবে? পাওয়ার, ইপিসি, অফশোর, ম্যানুফ্যাকচারিং জব কোথায় এখানে? একটা রাজ্য শুধু ছোট দোকান, সাবসিডি, স্কিম দিয়ে ইন্ডাস্ট্রিয়াল স্টেট হয়? নেক্সট পয়েন্টে আসবো, আমি অনেকক্ষণ কথা বলে নিলাম। তো এই যে মিস ইনফরমেশান বলা হচ্ছে নাকি অন্য স্টেটে মিস ইনফর্ম করা হচ্ছে, অন্য স্টেট নিয়ে মিস ইনফর্ম করা হচ্ছে, কিন্তু এগুলো আমরা যারা আমাদের মতো যারা এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার, আমরা বাইরে কর্মসূত্রে থাকি, এগুলো তারা আমরা চোখের সামনে দেখছি, এগুলো যে অন্য রাজ্য কীভাবে এগিয়ে যাচ্ছে, অন্যদের এক্সাম্পল হিসেবে আমি অনেক এক্সাম্পল দিতে পারি যেটা এই ভিডিওতে দেওয়া সম্ভব নয়। বাট নট like that, some people are spreading misinformation about Bengal because we love Bengal, we are Bengali. কিছু প্রশ্ন যেমন ইউথ মাইগ্রেশন কি মিসইনফরমেশন? কোর ইঞ্জিনিয়ারিং জব না থাকাটা মিসইনফরমেশন? ইনভেস্টার হেজিটেশন কি মিসইনফরমেশন? যদি সবগুলোই মিসইনফরমেশন হয়, তাহলে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি সন্তানদেরকে বাবা মারা কেন বাইরে পাঠাচ্ছেন, অন্য রাজ্যে বা অন্য দেশে কেন পাঠাচ্ছেন? ন্যারেটিভটা বদলালে রিয়েলিটি বদলে যায় না? সবচেয়ে বড় মিসিং পয়েন্ট যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই কনক্লেভটা আরও ভালোভাবে করা যেতে পারতো আমার মতে। এখানে কিছু জিনিস, মেজর জিনিস মিসিং আমার মনে হয়েছে, যেটা হচ্ছে যদি আইটিতেই ডেভেলপ হয়ে থাকে কম্পারেটিভলি অন্য অন্য সেক্টরের থেকে, তাহলে আইটি রোডম্যাপটাকে এখানে ডিফাইন করা উচিত ছিল, যে হোয়াট ইজ দ্য রোডম্যাপ অফ আইটি ইন্ডাস্ট্রি। স্টার্ট আপের ইকোসিস্টেম, মেন যে স্টার্ট আপ তৈরি হবে তার যে ইকোসিস্টেম, সেটাকে এক্সপ্লেন করা, আরও ক্ল্যারিটি আনা উচিত ছিল। এবং আমাদের জিডিপি ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে, তো প্রোডাক্ট বেস কোম্পানি কতগুলো ইন্টারেস্ট এক্সপ্রেস করেছে, এই যে প্রপোজালগুলো এসেছে এগুলোকে প্রোডাক্ট বেস কোম্পানি থেকে, সেগুলোকে জানতে হবে, ক্ল্যারিটিটা দিতে হবে। গ্লোবাল এমএনসি অ্যাট্রাকশন প্ল্যান, গ্লোবাল এমএনসিগুলো যেগুলো আছে সেগুলো অন্য অন্য রাজ্যে যাচ্ছে, এখানে আসছে না কেন? আসছে না, এটার ইনফরমেশানটা আমি নিজে একটা এমএনসিতে চাকরি করি, আমি জানি সেটা, কেন অ্যাট্রাকশান আসছে না? হ্যাঁ, তো টাইম বাউন্ড এক্সিকিউশন ইজ দ্য নেক্সট পয়েন্ট। তো এই জিনিসগুলোকে আরও ক্ল্যারিটি দরকার ছিল। কোথায় সেই ক্ল্যারিটি? আমি তো পাইনি। যদি বন্ধুরা তোমরা কিছু বুঝে থাকো, যদি পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো, দ্যাট উইল হেল্প মি টু। ওকে, খালি ইনভেস্টারদের ক্ল্যাপ দেখে কোনো লাভ নেই, পলিসি দেখতে হবে, স্ট্যাবিলিটি দেখতে হবে, রিটার্ন। ইনভেস্টাররা হোয়াট দে উইল লাইক মোস্ট ইজ দ্য পলিসি, সেকেন্ড ইজ স্ট্যাবিলিটি অ্যান্ড রিটার্ন। যে ইনভেস্টার ইনভেস্ট করবে সে দেখবে আমি কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছি। তো বিটার ট্রুথটা কি জানো, সেটা হচ্ছে বেঙ্গল অনেক লেট করে ফেলেছে, অনেকটাই। যখন অন্য রাজ্যগুলো সেমিকন্ডাক্টর, ইভি ম্যানুফ্যাকচারিং, ডেটা সেন্টার্স, অফশোর অ্যান্ড অনশোর রিনিউয়েবল হাব নিয়ে চিন্তা করছে, তখন আমরা এইটা ভেবে সন্তুষ্ট যে আমাদের পোটেনশিয়াল আছে। পোটেনশিয়াল দিয়ে চাকরি হয় না, ফ্যাক্টরি দিয়ে হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দিয়ে হয়। তো শেষে একটাই প্রশ্ন রাখছি, আপনি কি চান বাংলার সন্তানরা বাংলাতেই কাজ করুক, নাকি ফ্লাইট ধরে অন্য রাজ্যে চলে যাক? যদি সত্যি ইন্ডাস্ট্রি চান, তাহলে শুধু স্পিচ নয়, পলিসি এক্সিকিউশন চাই। We need to execute the policy first. We need to create the trust of the investor. তো এটাই আমার
মনের মধ্যে একটা ব্যাপার ছিল, যেটা চলছিল কয়েকদিন ধরে বন্ধুরা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের মনে হয় যে না, এটা ছাড়াও কোনো এডিশনাল ইনফরমেশান তোমরা আমাকে দিতে পারবে, অবশ্যই ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সো আবার দেখা হবে। চলো, হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড উইক। জয় হিন্দ।